হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বাইরে প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না জাস্ট। তো যাই হোক না কেন, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, যে টপিকটা নিয়ে, সেটা হলো প্রায় 1.5 বছর আগে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং প্রি প্রোডাকশান এবং হয়তো শুটিংও হয়তো কমপ্লিট হয়ে গেছিলো। তো যে সিনেমাটার কথা বলছি, সেই সিনেমাটায় চারজন নাইনটিসের, মানে এইটিস নাইনটিস ওই টাইমের বড় বড় মানে সুপারস্টার বলুন বা মেগাস্টার বলুন, যারা তারা ছিল নাম করা। সেই সিনেমাটার নাম হচ্ছে বাপ। মানে বাপ লেভেল অ্যাক্টর ছিল। কী কী নাম! মিঠুন চক্রবর্তী, সানি দেওল, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, আর তার সাথে রবিনা ট্যান্ডন ছিল। আর সিনেমার ডিরেক্টরের নাম ছিল আহমেদ খান। ঠিক আছে? তো আহমেদ খানের নাম শুনে বুঝতেই পারছেন কীরকম সিনেমা বানায়। তো যাই হোক, যদি সিনেমাটা চলতো তাহলে সিনেমাটা কিন্তু চারজন সেই বাপ লেভেল অ্যাক্টরের নামেই চলতো। ঠিক আছে? আহমেদ খানের নামে নয়। কিন্তু সিনেমাটা আলটিমেটলি এখন, মানে এত আগে, 1.5 বছর আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, শুটিং হচ্ছিল, প্রচণ্ড এরকম ফুটেজ আমাদের সামনে কিন্তু আসছিল। এবং আমরা ভেবেছিলাম যে আগের বছরই হয়তো সিনেমাটা আমরা দেখতে পাবো 2023-এ। কিন্তু আজকে 2024-এর অলরেডি মে মাস হতে চললো, এখনও পর্যন্ত সেই সিনেমাটার কোনো আপডেট সেরকম পাওয়া যাচ্ছে না বা রিলিজের কোনো কিছু ব্যাপার শোনা যাচ্ছে না। তো সিনেমাটা আলটিমেটলি কী হলো? তাহলে সিনেমাটা কি আসবে না? 2023-এ না আসার কারণটা জানা গেছিলো যে অনেক বড় বড় সিনেমা আসছিল, জওয়ান, পাঠান, প্রচুর অনেক বড় বড় সিনেমা ছিল, অ্যানিম্যাল, ঠিক আছে, OMG 2, গাদার 2। সেই কারণে ওই সিনেমাটা 2023-এ পোস্টপোন করা হয়েছিল এবং বলা হয়েছিল 2024-এ এটা রিলিজ করা হবে। তো 2024-এও সেই সিনেমাটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রিলিজের কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে একটা ইনসাইডার নিউজ যেটা পাওয়া গেছে, যেটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে এই সিনেমাটায় কিন্তু, মানে সবই কমপ্লিট হয়ে যাওয়ার পরও সিনেমাটার সানি দেওয়ালের ডাবিং কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। সিনেমাটা যখন থেকে শুটিং শুরু হয়েছিল তখন কিন্তু সানি দেওয়ালের গাদার 2 রিলিজ হয়নি, আর সানি দেওয়ালের কেরিয়ারও কিন্তু খুব একটা ভালো স্টেজে, মানে জায়গায় ছিল না। এবং গাদার 2 এতটাই ম্যাসিভ একটা হিট হয়ে গেছে, এবং সানি দেওয়াল দেখছে যে এই সিনেমাটাতে, মানে তার ইম্পর্টেন্স কিন্তু অনেকটাই কম। রাদার এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী এবং সঞ্জয় দত্তের রোল বা সিন অনেকটাই বেশি। সানি দেওয়ালের সেখানে ইম্পর্টেন্স বা রোল অনেকটাই কম। এবং সানি দেওয়ালের গাদার 2 এত বড় একটা হিট হওয়ার পর থেকে তার কেরিয়ার কিন্তু একটা অন্য জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং তার সামনে এখন বেশ ভালো ভালো একটা রিলিজ আছে, সেখানে হচ্ছে লাহোর 1947, কিন্তু তার সামনে আপকামিং রিলিজ আছে। তো সেখানে তার, মানে আমির খানের প্রোডাকশন হাউসের কাজ এবং রাজকুমার সান্তোষির সাথে এত বছর পর তার কোলাবোরেশন। তো সে কিন্তু, মানে এই বাপ সিনেমাটাতে অতটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না, এবং ডাবিংয়ের কাজও সেখানে কিন্তু কমপ্লিট হয়নি। তো সেই কারণেই এটা শোনা যাচ্ছে যে এটা রিলিজ হতে এত ডিলে হচ্ছে। এবং এটা, মানে জানা যাচ্ছে না যে এটা কবে রিলিজ হবে। মোটামুটি মিঠুন চক্রবর্তী বাকি সবাইকারই কাজ এখানে ডান, এবং সানি দেওয়ালেরই অনলি ডাবিংয়ের কাজটা এখানে বাকি আছে, এবং সানি দেওয়াল সেটা ইন্টারেস্ট অতটা দেখাচ্ছে না। রাদার তার আপকামিং যে কাজগুলোর প্রতি সে অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, কারণ সেখানে এখন সে অনেক চুজ করে 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 কাজগুলো করছে। এবং লাহোর 1947-এ যেটা শোনা যাচ্ছে যে সানি দেওয়াল তো আছেই, তার সাথে সিনেমাটার মধ্যে থাকতে চলেছে ভিকি কৌশল, এবং মিঠুন চক্রবর্তীকেও নাকি এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ রোলে দেখা যেতে পারে। তো না, আমি 1947-এর কথা বলছি। এই সিনেমাটাতে এই কাস্টিং কিন্তু দেখা যেতে পারে, কিন্তু মেন আর কি, যে নাইনটিজের যে হিরোদের আমরা দেখবো, যে একটা ড্রিম আমাদের ছিল যে এত বড় একটা সিনেমা আসছিল আহমেদ খানের, সিনেমাটা কীরকম হতো সেটা পরের ব্যাপার। হয়তো সিনেমাটা যে আমি স্টোরি ওয়াইজ দারুণ কিছু হতো এরকম হয়তো নয়, বাট সিনেমাটায় যে চারজনকে একসাথে দেখতে পাবো, সেটাই অনেক বড় ব্যাপার ছিল আমাদের কাছে। এটা আমাদের কাছে একটা ড্রিম ছিল। তো আমি এটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা কোনোভাবে পৌঁছে তাদের কাছে, যে এই সিনেমাটা যেন আনা হয়। সিনেমাটা যাই হোক না কেন, সিনেমাটাতে চারজনকে একসাথে দেখা যাবে, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ঠিক আছে? সিনেমাটা লোক দেখতে যাবেই যাবে। একটা সার্টেন অডিয়েন্স আছে এই চারজনকে। আর সানি দেওয়ালকে ওইরকম অবতারে দেখা যাওয়া, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, এই চারজনকে একই ফ্রেমে একই সাথে দেখা, সেটাই অনেক বড় পাওনা। তো সিনেমাটা যদি রিলিজ হয়, আমি মনে করি একটা ভালো কিছুই হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টও করো। টাটা।